রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, অনেকেই অনেকের বাড়িতেই আমি দেখেছি যে গোপাল অনেক কালো হয়ে যায়। অনেক বছর ধরে আছে বলে অনেক কালো হয়ে যায়। কিন্তু আমার ছোট গোপাল আমার কাছে 1 বছর 2 বছর হয়ে গেল থাকা, কিন্তু সে তো চকচক করে। এবার চলো তাহলে আমি আজকের উপায়ে বলে দিই যে কীভাবে তোমরা তোমাদের গোপালকে চকচকে রাখবে। তার জন্য কিছুই নয়, বাড়িতে থাকা একটু বেসন নিয়ে নাও। তারপরে বেসনে দিয়ে দিতে হবে মধু। মধু দিয়ে এখানে তোমরা ইউজ দুধও করতে পারো, আবার জলও করতে পারো। আমি এখানে জল ইউজ করি, তোমরা চাইলে দুধও করতে পারো। তারপরে সেটা একটা ছোট্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপরে গোপালের গায়ে সুন্দর করে জল দিয়ে সেটাকে মাখিয়ে দাও। তারপরে মাখিয়ে 2-1 মিনিট ভালো করে দোলে দোলে ম্যাসাজ করে দাও। তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে গাটা মুছিয়ে দাও। দেখো এই উপায়টা তোমরা সপ্তাহে 2-3 দিন করে থাকো, দেখো তোমাদের গোপাল খুব চকচক করবে। আর আরেকটা উপায় হচ্ছে তোমরা তোমাদের গোপালকে বাজারে যে গোপীচন্দন বিক্রি হয় তিলক কাটার জন্যে, সেই চন্দন তোমরা তোমাদের গোপালকে মাখাতে পারো। এটা মাখালে তোমাদের গোপালও চকচক করবে। গোপীচন্দন মাখালে গোপাল খুব চকচক করে, আর বেসনের যে পেস্টটা মাখালে সেটা মাখালে গোপাল চকচক করবে। এবার তোমাদের ডিসিশন, তোমরা কোনটা মাখাবে। আমি তো দুটোই মাখিয়ে থাকি, যখন যেটা হাতের কাছে পাই। আর দেখো তো আজকে আমার গোপালকে কেমন লাগছে। আজকে হচ্ছে শিবরাত্রি, তার জন্যে আমি আমার গোপালকে ভেবেছি একটু ঘুরতে নিয়ে যাব। তার জন্যই দেখো ওকে আজকে রেডি করিয়ে দিলাম। আর আজকে শিবরাত্রি উপোস তোমরা কারা কারা করেছো আমায় অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। রাধে রাধে।